Hello dear students, welcome back to our Engineer Pathshala platform. So থার্ড সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসগুলো করছো তারই মধ্যে আজকে যে অ্যানাদার লেকচার করতে চলেছি, তোমরা ভালোভাবে জানো যে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম যে সাবজেক্টটা তোমাদের রয়েছে আইইজিএস, এটাকে শর্ট ফর্ম বলা হয়, সেই সাবজেক্টের মধ্যে আমরা লেকচার নাম্বার 1 কমপ্লিট করে নিয়েছি। আজকে যে লেকচার নাম্বার 2 করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ইউর সেমিস্টার অ্যান্ড অলসো কম্পিটিটিভ এক্সাম। তো তোমাদের সেমিস্টারে কিন্তু এই যে লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ব্লক ডায়াগ্রাম, লেআউট, তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস থেকে শুরু করে তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টের বেসিক্স পার্টগুলো কমপ্লিট করে অ্যাডভান্টেজ কমপ্লিট করেছিলাম। এবং তার সাথে সাথে সিমেট্রিক ডায়াগ্রাম, যেটাকে ব্লক ডায়াগ্রাম বা লেআউট ডায়াগ্রামটা বলেছিলাম, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আজকে যে লেকচার নাম্বার 2 কমপ্লিট করব, সাইট সিলেকশন ফর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, তোমাদের সেমিস্টারে প্রায় 3 থেকে 5 নম্বর কোশ্চেন হয় এখানে সাইট সিলেকশন থেকে। এবং তার সঙ্গে আমরা ইম্পর্টেন্ট মেজর কম্পোনেন্ট দেখবো থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে সমস্ত পার্টসগুলো ইউজ করি। আর শুধুমাত্র ইউজ করছি সেগুলো দেখলে হবে না, সেই ইউজেবল ওয়ার্কিংগুলো, ফাংশনগুলো জানতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে লেকচারটা। তো লেকচারটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা প্রথম দেখছো ক্লাসটা বা প্রথম আসছো ক্লাসে, তাদেরকে অবশ্যই বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করা, লেটেস্ট আপডেট এবং নিত্য নতুন যে সমস্ত ক্লাসগুলো চলবে এবং তোমাদের যে সমস্ত আদার্স সাবজেক্ট রয়েছে, নেটওয়ার্ক থিওরাম সাবজেক্ট, তোমাদের রয়েছে মেশিন, যে ডিসি মেশিন, ট্রান্সফর্মার মেশিনে খুব তাড়াতাড়ি করে ক্লাস আসবে, অ্যানালগ ডিজিটাল এবং তোমাদের মেন ইম্পর্টেন্ট মেজারমেন্ট। তো 5টা সাবজেক্ট রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থার্ড সেমদের, এবং তার সঙ্গে যে সমস্ত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাদেরও ক্লাস চলবে এবং ফিফথ সেমের তাড়াতাড়ি করে ক্লাস আসতে চলেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, অল নোটিফিকেশনটা অন করে রেখো। এবার তোমাদের বক্তব্য থাকতেই পারে যে আমরা নোটসপত্র কোথায় পাবো। তোমরা দেখতে পেলে যে আমি যতগুলো ক্লাস প্রোভাইড করি সমস্ত ক্লাসের নোটপত্র ক্লাসের শেষেই কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি। সেটা ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না নোটসপত্র ডাউনলোড করার জন্য। আর অবশ্যই ফেসবুক পেজটাকে যারা ফলো করোনি, ফেসবুক পেজকে ফলো করে একটা লাইক করে দিও। তো অ্যাকচুয়ালি এখানে দেখো তোমাদের প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে। তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসেও বলেছি যে নেটওয়ার্ক সার্কিট থিওরি যে ক্লাসটা আছে, সেখানে তোমাদের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য এই যে প্লে লিস্টটা রয়েছে ডিসি নেটওয়ার্ক থিওরামে, এটা ফার্স্ট ইউনিট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য পুরো কভার আপ হয়েছে। ঠিক আছে, তো আজকে যেটা ক্লাসটা করবো লেকচার নাম্বার 2। আর সেই লেকচার নাম্বার 2তে আমরা কি করবো, থার্মাল পাওয়ার প্ল্যান্টে মেন ইম্পর্টেন্ট যেটা পড়বো সাইট সিলেকশন। সো সাইট সিলেকশন মানেটা কি? সাইট সিলেকশন মানে হচ্ছে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ সেটা তো হলে হবে না। তুমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সাইট সিলেকশন কি করে চুজ করবে? তুমি ধরো একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করছো এই এরিয়ার মধ্যে, এই এরিয়াটার মধ্যে তুমি দেখবে কি কি, যে এখানে আমি পাওয়ার প্ল্যান্টে তৈরি করছি, এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমার ডিস্টেন্স নোট, মানে এখান থেকে আমি লোডটা কিভাবে শেয়ার করবো সেটাকে দেখবে। এখানে ফ্যাসিলিটি অফ দ্য ট্রান্সপোর্ট আসবে কিনা আসবে না, অর্থাৎ যেখানে ফুয়েল ইউজ করছি সেখানে কয়লাটা আদৌ কি ট্রান্সপোর্ট করতে পারবে কিনা, ট্রান্সফর্মার আমার কি ট্রান্সফরমেশন ফ্যাসিলিটি থাকবে কি থাকবে না, এই যে প্ল্যানটা এখানে তৈরি করব, এখানে রোড কনস্ট্রাকশন ভালো আছে কিনা, এবং নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার কাছাকাছি আছে কিনা, এবং ওয়াটার সোর্স পাবো কিনা। ঠিক আছে, এবং ইকোনমিক্যালটাও দেখতে হবে। অর্থাৎ সাইট সিলেকশন মানে হচ্ছে তুমি যে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, সেই পাওয়ার প্ল্যান্টের বেসিক্স ফান্ডামেন্টাল গুলো কি কি রয়েছে। মানে পরীক্ষায় বেশিরভাগ আসে শুধু থার্মাল পাওয়ার প্ল্যান্ট না, আরো যে সমস্ত হাইড্রোইলেকট্রিক, নিউক্লিয়ার, গ্যাস, উইন্ড, ডিজেল যেগুলো আছে সেগুলো থার্মাল সবেরই সাইট সিলেকশন তোমাদেরকে পড়তে হবে। তো ফার্স্ট যে সাইট সিলেকশনটা তোমাদের আছে, সেই সাইট সিলেকশনটাকে প্রথমে ডিসকাশন করবো আমরা। তো সাইট সিলেকশন মানে হচ্ছে সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের 3 থেকে 5 নম্বর কোশ্চেন হয়। 3 কিংবা 5 নম্বর তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করে এক্সপ্লেন টু দ্য সাইট সিলেকশন ফর দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেটা শর্ট নোটস তোমাদেরকে জিজ্ঞেস করে সেমিস্টারে। তো ফার্স্ট হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন করতে গেলে আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম এই লেআউটটা কিন্তু ভালো করে বারবার বলছি, আমি এখনো বলছি, এই লেআউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টারের জন্য। আমি প্রথম থেকে যারা ক্লাসগুলো ফলো করছো বা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, শুধু জাস্ট বিশ্বাস করে 3 মাস ক্লাস করো ভালো করে, 3-4 মাস, আশা করি তোমাদের রেজাল্ট কিন্তু ভালো তো হবেই, এবং কোশ্চেন তোমরা কমন অবশ্যই পাবে সেমিস্টার, সেটা নিয়ে টেনশন করো না। আমি প্রথম থেকেই বলে এসেছি, এখনো বলবো, পরবর্তীকালে বলবো যে নলেজ নাও, যেটাকে নিয়ে তোমাকে ডেভেলপ করে পরবর্তীকালে আরো ভালো জায়গায় যেতে পারবে। নলেজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো কিভাবে কাজ করে আমরা বলেছিলাম, এবং এই যে ফাংশন গুলো, এই যে ফাংশনের মধ্যে বয়লার ইউজ করছি, কোল্ড স্টোর ইউজ করছি, আরে তারপর তোমাদের কন্ডেন্সার ইউজ করছি, ইকোনমাইজার ইউজ করছি। তো সেই এই যে পারপাসে সেক্ষেত্রে যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট সম্পর্কে কাজগুলো দেখবো এবং সাইট সিলেকশন গুলো আমরা দেখবো। ওকে,
তো প্রিভিয়াস লেকচার যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, সেখানে আমরা প্লে লিস্ট করে দিচ্ছি, সেই প্লে লিস্ট থেকে তোমার ক্লাসগুলো করতে পারবে। তো ফার্স্ট ডাইরেক্ট চলে যাই। ফার্স্ট হচ্ছে দেখো পয়েন্ট আছে নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার। নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার মানে হচ্ছে তুমি যেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করছো সেই পাওয়ার প্ল্যান্টের আশেপাশে তুমি লোডটাকে কতটা ডিস্ট্রিবিউট করতে পারবে, সেটা পসিবল কি না সেটাকে তোমাকে ফার্স্ট দেখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারো তবেই তোমরা কিন্তু তাড়াতাড়ি করে কোশ্চেনগুলো সব কিছু করতে পারবে। বারবার বলছি পয়েন্টগুলো মাথায় রাখো। কি বলছে, দ্য পাওয়ার, যেটা বলছে পাওয়ার প্ল্যান্টে তোমাদের শুড বি নিয়ার টু দ্য পসিবল টু দ্য লোড সেন্টার অফ দ্য লোড। মানে যেখান থেকে আমরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি সেই পাওয়ার প্ল্যান্ট থেকে লোড সেন্টারটা কাছাকাছি হলে কি হবে না, তোমার যে ইকোনমিক্যাল দিক থেকে যে টাওয়ার তৈরি করতে হয়, টাওয়ার থেকে যে কন্ডাক্টরের মাধ্যমে ইলেকট্রিসিটি নিয়ে যায়, সেখানে কিন্তু ইকোনমিক্যাল কস্টটা অনেকটা কম হবে। ঠিক আছে, এবং তার ছাড়াও শো দ্যাট ট্রান্সমিশন কস্ট, দেখতে লেখা আছে ট্রান্সমিশনের যে কস্ট বলতে কি, যে তোমরা ধরো আমি তোমাকে এক্সাম্পল যদি বলি, ধরো এখানে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তুমি আশেপাশে এখানে একটা লোড সেন্টার, এখানে একটা লোড সেন্টার, এখানে একটা লোড সেন্টার, এখানে একটা লোড সেন্টার। লোড সেন্টার মানে হচ্ছে যাদেরকে আমরা পাওয়ারটাকে ডেলিভার করব। যেমন ধরো সাপোজ তোমাদেরকে এক্সাম্পল বলছি, ধরো পাওয়ার প্ল্যান্ট পিজিসিএল কথা বলছি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, আগে তোমরা স্ট্রাকচারটা আগে ভালো করে বোঝো, আমি তোমাদের কাছে আগে স্ট্রাকচারটা ক্লিয়ার করি। স্ট্রাকচারটা ক্লিয়ার করার পর তোমরা বুঝতে হবে যে পাওয়ারটা কিভাবে ডেলিভার হচ্ছে। আগে ভালো করে স্ট্রাকচারটা ভালো করে দেখো কিভাবে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে ইলেকট্রিসিটি কিভাবে ফ্লো করছে। দেখো, প্রথমে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করছে, সেখানে পাওয়ার প্ল্যান্ট রয়েছে নিশ্চয়ই। সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়াতে আমরা গ্রিড বলি। দে আর দ্য 5 গ্রিড ইনস্টলেশন ইন দ্য ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার মধ্যে টোটাল 5টা গ্রিড রয়েছে। আমরা যদি দেখি ইন্ডিয়ার ম্যাপের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে নর্থ পয়েন্ট, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ঠিক আছে, এবার আমরা টোটাল গ্রিড রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্রিড কি জিনিস। গ্রিড হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে পাওয়ার ডেভেলপ করছে সেই পাওয়ারগুলো, মানে অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্টগুলোকে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড সাপ্লাই বলা হয় গ্রিড। ঠিক আছে, এবার যেখানে ধরো পাওয়ার ডেভেলপ করলো, তোমাকে ধরো সাপোজ তোমাকে বললাম যে ইন্ডিয়ার মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের যে কাউন্ট করি যে পার ডে কত কিলোওয়াট বা মেগাওয়াট জেনারেট করছে, যে মেগাওয়াট গুলোকে প্রত্যেকটা গ্রিডের সঙ্গে একটা ইন্টারকানেক্টেড করা থাকে। ঠিক আছে, এবারে এই যে নর্থের কাছে একটা রয়েছে নর্দার্ন বলা হয়, সাউথের কাছে থাকে সাউদার্ন বলা হয় গ্রিড, ওয়েস্টার্নের কাছে থাকে ওয়েস্টার্ন গ্রিড বলা হয়, ইস্টার্নের কাছে থাকে একটা ইস্টার্নে বলা হয়, ওয়েস্টার্নের কাছে ইস্টার্ন। এবারে এই গ্রিড গুলো বাদ দিয়ে চারটে গ্রিডের নাম তো বললাম, চারটে গ্রিডের সাথে সাথে আরো একটা গ্রিড থাকে, সেই গ্রিডটা হচ্ছে কি তোমরা ভালোভাবে জানো, যদি ম্যাপে যদি দেখি, ম্যাপের উপর ডিপেন্ড করে যদি দেখি, তাহলে আমরা এখানটা ওয়েস্ট বেঙ্গল দেখছি, এখানটা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরকম করে ম্যাপটা তোমরা ভালোভাবে জানো যদি ফলো করি আমরা। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝার জন্য বললাম। এই দিকটা নেপাল আর ভুটান আছে, তাই তো সবাই ভালোভাবে জানো নেপাল ভুটানটা এই দিকে পজিশনটাই আছে আমাদের। তাহলে নেপাল ভুটানের দিক থেকে আমার পার্শ্ববর্তী দেশ। ঠিক আছে, আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্বটা বেশি, আর সেই জন্য এখান থেকে ইন্ডিয়া ইলেকট্রিসিটি শেয়ারটা বেশি করে। পার্শ্ববর্তী দেশের জন্য আমাকে এখানে একটা ইনস্টলেশন গ্রিড করতে হয়, অর্থাৎ টোটাল 5টা গ্রিড হচ্ছে। তাহলে নর্দার্ন ওয়েস্টার্ন, তাহলে সবসময় মাথা রাখবে টোটাল হচ্ছে 5টা গ্রিড। ঠিক আছে, নর্দার্ন ইস্টার্ন, তাহলে আমরা সাউদার্ন ইস্টার্ন, সাউথ ইস্টার্ন। আমরা আমি প্রথম থেকে বলে দিচ্ছি, দেখো 5টা গ্রিডের নাম। একটা গ্রিড হচ্ছে নর্দার্ন, এই যে নর্দার্নটা আমি ধরলাম, এখানে নর্দার্নটা রয়েছে, ধরলাম সাউদার্ন, তারপরে রয়েছে ইস্টার্ন। ঠিক আছে, তারপরে রয়েছে ওয়েস্টার্ন, তারপরে রয়েছে নর্থ ওয়েস্টার্ন। ঠিক আছে, এবার এই 5টা গ্রিডকে আমরা ইন্টার কানেক্টেড সাপ্লাই প্রোভাইড করি। তুমি বলতেই পারো যে স্যার আপনি কেন এগুলো পড়াচ্ছেন কেন, দেখো পাওয়ার প্ল্যান্টে প্রথম বেসিস, মানে পাওয়ার সিস্টেমের বেসিস পার্ট হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তুমি যদি পাওয়ারটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করছে বা কিভাবে সিস্টেম চলছে সেটা না জানো, তাহলে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করে 3 বছর পাস আউট করে, বুঝতে পারছো আশা করি। তাহলে এই গ্রিডগুলো প্রত্যেকটা কানেক্টেড থাকে একে অপরে, যাতে করে একটা গ্রিড যদি ইলেকট্রিসিটি কম করে বাকিটা আরেকটাকে রিকভারি করে দিতে পারে। বা ধরো সাপোজ আমার ইন্ডিয়া থেকেই ধরো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তাকে আমরা যদি ইলেকট্রিসিটি শেয়ার করি, বা শ্রীলঙ্কা, তোমরা নিশ্চয়ই জানো 2020-21-এর মধ্যে শ্রীলঙ্কা ব্ল্যাক আউট হয়ে গেছিল, তখন ইলেকট্রিসিটি কিন্তু ইন্ডিয়া থেকে শেয়ার করা হয়েছিল। তো সেটা কিভাবে করবে, মানে ইন্ডিয়া মানে আমাদের কান্ট্রি থেকে আদার্স কান্ট্রিতে ইলেকট্রিসিটি শেয়ার করার প্রসেসটা হচ্ছে ইন্ডিয়া এই গ্রিডের মাধ্যমে করি। এবারে গ্রিড তো বুঝলাম, গ্রিড মানে পাওয়ার গ্রিড, সেখানে পাওয়ার জেনারেশন তৈরি করবে। এবারে ধরো ইন্ডিয়ার মধ্যে পিজিসিএল এর নামটা শুনবে তোমরা, পরবর্তীকালে থার্ড ইয়ার পাস করার পর যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছো তারা কিন্তু চাকরি এই পিজিসিএল এ ফর্ম ফিল আপ হয়, পিজিসিআইএল। এবারে পিজিসিআইএল টা কি,
পিজিসিএল হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে ইলেকট্রিসিটি জেনারেট করলো, ইন্টারকানেক্টে পাওয়ার সাপ্লাই করলো। এবারে এরা কি করবে, এরা হচ্ছে তোমাদেরকে রেসিডিয়াল লোড ডিসপাস সেন্টার মানে আরএলডিসি কে দেবে। আরএলডিসি এগুলো সব শর্ট ফর্ম, ঠিক আছে। রেসিডিয়াল লোড ডিসপাস সেন্টার, রেসিডিয়াল লোড ডিসপাস সেন্টার। এবারে রেসিডিয়াল লোড ডিসপাস সেন্টার কি করবে, সে এই পিজিসিএল এর কাছ থেকে পাওয়ারটা কিনলো, সে অলরেডি আরএলডিসি কে নিল। আরএলডিসি কি করবে, প্রত্যেকটা স্টেটকে, প্রত্যেকটা স্টেট, ধরো সাপোজ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টেটকে পাওয়ারটা আরএলডিসি দেবে। এবার আরএলডিসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করি, তাহলে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সবাই নাম ছিল WBSETCL, SE, এগুলো সব জানো, এগুলো সব জায়গা থেকে চাকরি পাবে তোমরা, গভর্নমেন্টের সার্ভিস। WBSETCL, ঠিক আছে, TCL। তো এই WBSETCL নামটা সবাই তো চেনা চেনা লাগছে, কি ফুল ফর্ম না, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তার মানে আমরা এই আরএলডিসি থেকে পাওয়ারটা কিনলো TCL, ট্রান্সমিশন লাইন কর্পোরেশন লিমিটেড। এবার ট্রান্সমিশন লাইন মানে কি, তোমার রাস্তার ধারে থেকে বড় বড় টাওয়ার থাকে, বিরাট বড় বড় টাওয়ার থাকে, সেই টাওয়ারের মধ্যে ইলেকট্রিসিটি পাওয়ারটা কি হয়, একটা জায়গা থেকে একটা জায়গায় পাঠায়। এবারে এই TCL কি করবে, ওয়েস্ট বেঙ্গলে পাঠালো TCL। এবারে এই TCL WBSEDCL কে দেবে, কি বললাম, WBSEDCL মানে ডিস্ট্রিবিউশন লেভেলে, মানে তোমার বাড়ির কাছাকাছি যে সমস্ত পাওয়ার হাউস গুলো বলো না, ছোট ছোট পাওয়ার হাউস, অ্যাকচুয়ালি সেটাকে পাওয়ার হাউস বলবো কোনটাকে, যেটাকে ট্রান্সমিশন লাইনটাকে আমরা বলবো ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডকে। কিন্তু ডিসিএলটা হচ্ছে যেটাকে বলা হয় সাবস্টেশন বলি আমরা, সবাই জানো তো নিশ্চয়ই, তোমার বাড়ির কাছে সাবস্টেশন রয়েছে থাকে। তো এই যে WBSEDCL, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড। এবার এই ডিস্ট্রিবিউশন থেকে ডাইরেক্ট তোমার বাড়িতে কাছে একটা ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার আছে তোমার বাড়ির কাছে একটা ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মার থেকে তোমার বাড়িতে, তোমার কাকার বাড়িতে, মামার বাড়িতে, দাদার বাড়িতে, সবার আত্মীয় বাড়িতে পাওয়ারটা ডেলিভার হয়, ঠিক আছে। এটা হচ্ছে কনজিউমার লোড। এই হচ্ছে পাওয়ার সিস্টেমের মেন বেসিক্স ফান্ডামেন্টাল। এবারে তোমাদেরকে পড়তে হচ্ছে এই পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড যেখানে পাওয়ারটা জেনারেট করছে, সেটাই হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে তোমাদের জেনারেটিং মানে সিস্টেম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কি সিস্টেম আছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। এবারে এই যে পাওয়ার গ্রিডটা তৈরি করার জন্য আমরা পাওয়ার প্ল্যান্টে পড়ছি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সাইট সিলেকশনটাই হচ্ছে এটা। এবারে তোমরা কি বললাম দেখো, পাওয়ারটাকে একটা জায়গায় পাঠাচ্ছি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে মানে কে ট্রান্সফর্ম করছে, নিশ্চয়ই পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে। পাওয়ার ট্রান্সফর্মার কি করে, ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস যেখান থেকে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফর্ম করতে পারে কি পাওয়ার বা এনার্জি, কিন্তু ফ্রিকোয়েন্সি কোন চেঞ্জ হয় না, সেটা কে কাজ করে, ট্রান্সফর্মার, ঠিক আছে। ট্রান্সফর্মার শর্ট ফর্ম হচ্ছে TF দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, বেশিরভাগ TF TM যে সমস্ত টিচাররা শর্ট ফর্ম ইউজ করে। তো এই ট্রান্সফর্মারের মাধ্যমে পাওয়ারটাকে একটা জায়গা থেকে একটা পাওয়ার পাঠাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করছিলাম, সাইট সিলেকশন, প্রথমে হচ্ছে নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার। তাহলে সেখানে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে যখন পাঠাচ্ছি, তাহলে তো নিশ্চয়ই কি হবে, আমরা লোডটা যখন পাঠাবো সেখানে ট্রান্সমিশন লাইনের মধ্যে কি কস্ট বেশি হবে, তাহলে সেখানে লসটাও কিন্তু অনেকটা মিনিমাইজ হবে। বোঝা গেল আশা করি কেন আমরা এই কাহিনীটা তখন বলতে বললাম। কাহিনীটা হচ্ছে এটা,